দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে ব্লগটা শুরু করছি হলো বাবার স্কুল থেকে, মানে ওর স্কুল ছুটি দিয়েছে, এখন আমরা বাসায় যাচ্ছি। আর আজকে বাবাদের প্লের জন্য নিয়ে গেছিল, ওরা মানে একটু লেট করে বের হয়েছে। এখন 12:30টারও বেশি বাজে, মনে হয় 1:45 বাজে। তা আমি সকালে সেরকম কিছু রান্না বান্না করিনি। সকালে হলো বাবা ভালো দেখা, আমি মাথায় উন্নতেও তাই বাবাই বলতেছে কি ভালো লাগতেছে না দেখছি। আমার ইচ্ছা ছিল আজকে ওই যে কি জানো আনন্দ কি জানি বাবা গাছটার নাম, কি জানি একটু হলুদ ফুল ফোটে, ওই গাছটা নেওয়ার ইচ্ছা ছিল। তার বাবা বললো যে নিতে হবে না, থাক। একটু ফুল ফুল ফুটতো, তাই জন্য ভাবলাম যে নেবো কিনা। তো চলো বাসায় যাই, তারপরে কথা হবে। সে ফেলে দিলে কেন? এগুলো নরমই ফুল, এই যে এটা নাও সামনেরটা। এগুলো নরমই ফুলগুলো, একটাও না। আরে ছিঁড়ে গেল। আচ্ছা, বাসায় যাওয়ার পথে দেখলাম যে শসা বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। তো পরে ভাবলাম যে কালকে তো আমার কিছু শসা লাগবে, যেহেতু আমি কালকে উপোস করব, তাই শসা কিনে নিয়ে যাই 1 কেজি। পরে আবার লাউয়ের কথা জিজ্ঞেস করলাম, তো বললো যে লাউয়ের দামও নাকি 30 টাকা, তাই জন্য লাউ আর শসা নিয়ে নিলাম। ওই যে নিচের ওই যে আনারসের মতো দেখতে, ওগুলো একটু দেন। হ্যাঁ, ভুট্টা, ওই যে হলুদটা দেন। হলুদটা নেবো, দেন হলুদটা দেন। যাও নিয়ে আসো, আসো চলে আসো। দেখো এখানে ভাত হয়ে গেছে, বাসায় এসে ভাত বসাই দিছে। আর এখানে হলো এই যে আলু আর পেঁপে দিয়ে তরকারি কাটছি, এটা রান্না করবো আজকে, যেহেতু আমার নিরামিষ। তাই পেঁপেটা মনির বাবা আগের দিনে নিয়ে এসেছিল, কিন্তু আজকে কাটতে গিয়ে দেখি যে একেবারে লাল হয়ে গেছে, মানে পেকে গেছে। আমি একটু কাঁচা খেয়েও নিয়েছি। আর এখানে জিরা ফোড়ন দিলাম, আর হলো কাঁচামরিচ, এগুলো দিয়ে আর কি তরকারিটা রান্না করবো, অন্য আর কিছুই না, শুধু কাঁচামরিচ আর জিরা, হলুদ, লবণ। এটা হলো আজকের তরকারি, আর এই তরকারিটা না অনেক ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখবে কিন্তু। আর এখানে নিয়ে নিলাম হলো বেগুন আর পটল। পটলটা শুকিয়ে একদম শুকিয়ে গেছিল। দিছি হলো হলুদ, লবণ আর হলো একটু চিনি। এই যে বেগুনে নাকি চিনি মাখায় যদি রান্না করে, তাহলে নাকি বেগুনে তেল একটু কম লাগে আর বেশ খেতে বেশ স্বাদ হয়। এখন আদৌ সত্যি কিনা জানি না, শুনে আসছে, তাই আমি প্রতি মানে বেগুন ভাজি করলে এর ভিতরে একটু চিনি দিই। যে কোনো ভাজিতেই, বেগুন হোক পটল হোক, একটু চিনি দিই। চলো এটা ভাজি করে নিই। কালকের যেহেতু মাছ রান্না করা ছিল, তাই আর তরকারি আলাদা করে রান্না করিনি, শুধু এই বেগুন ভাজিটা করছি আর ওই তরকারিটা রান্না করছি। আর একটু আমড়ার চাটনি রান্না করব। আমার এই বেগুন ভাজি হতে হতে ওর বাবা চলে আসছে। তরকারি তখনও চুলোয় ছিল, তরকারি হয়নি। তো ওর বাবা খেতে খেতে তরকারিটা হয়ে গেছিল, তখন দিয়ে আসছিলাম। এই যে আমার দেখো তরকারি। হ্যালো বন্ধুরা, দুপুরের পর থেকে তো আর সেভাবে তোমাদের সামনে এসে কথাই বলা হয়নি। আর দুপুরে বাবাই ঘুমিয়ে গেছিল, আর আমি একটু এডিট করতেছিলাম। যাই হোক, তো এখন হলো গিয়ে এখন বাজে 6:30, মানে একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর আমার ছেলে এই যে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠেই সে বায়না করতেছে নিচে যাবে। আর আজকে আমার নিচে যেতে একটু ভালো লাগতেছে না, ইচ্ছা করতেছে না। তো তাই তারপরও যেতে রাজি হয়েছিলাম। তাও সে মানে ঘুম থেকে ওঠার পর তার কেও কেও শুরু হয়ে যায়। হ্যাঁ, করবে কি, ঘুম থেকে উঠে বায়না করবে, কান্না করবে, কোনো জিনিস নর্মালি বলতে পারবে না, সব জিনিসে কান্না করে করে বলতে হবে। সব ছেলেপেলেও হয়তো করে, কিন্তু ও তো এখন বড় হয়েছে, ও ঠিক মতো কথা বলবে না তা না, সেই মানে জিদ করে রাগ করে কান্না করে তারপর কথা বলবে। আর সেই জিনিসটা আমার ইদানিং এ খুব মেজাজ খারাপ হচ্ছে, যে তুমি কথা বললে একটু সুন্দরভাবে কথা বলবে, রাগ করে কথা বলার কি আছে? আমাকে বলো যে মা আমার এই সমস্যা হচ্ছে, এটা সুন্দরভাবে বলো। আরো তো 10-5টা ছেলে দেখি, ঠিক আছে, ছেলে পেলে দেখি, তারাও তো সুন্দরভাবেই কথা বলে। তাহলে ও তুমি এরকম করে কেন কথা বলো? হ্যাঁ, আমার রাগ হয়ে যায়। তারপরে বললাম যে আমার সাথে যেতে হবে না, তুমি তোমার বাবার সাথে ঘুরে আসো। তো পরে বললো আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথেই যাবো। তোর বাবাকে ফোন দিছে, তোর বাবা বললো নিচে এসে ফোন দিচ্ছে, নিয়ে যাবে না। তা এখন রেডি হয়ে বসে আছি যে বাবা আসলে বাবার সাথে ঘুরতে যাবে। হুম,
রাগ লাগে মাঝে মাঝে। আজকে সকালবেলা খেয়েছে আমার হাতে মার, হ্যাঁ মানে আমি চাই না যে ওরা আমি মারবো। ওরা আমি কালকে রাতে বলছি কি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবা কিন্তু, আর সকাল সকাল উঠে স্কুলে যেতে হবে। ও সেই রাতে তাড়াতাড়ি ঘুমায়নি, আমি অনেক তাড়াতাড়ি শুয়ে পড়ছি, তাও সে রাতে ঘুমায়নি। তারপরে সেই ঘুমাইছে সেই 12টা, 12:15 না 12:30টার সময় জানি ঘুমাইছে। আর সেই ঘুম থেকে আমি সকালে তুলতেই পারতেছি না, সে কোনোভাবে উঠবে না, ব্রাশ করবে না। ঘুম থেকে ওঠার পর তো মানুষের একটু ইজি হইতেও তো আধা ঘন্টা সময় লাগে, তাই না? তারা যদি ঘুম থেকে উঠে 9:30টার সময়, তো ও ইজি কখন হবে, খাবে কখন, ব্রাশ করবে কখন বলো? 6:30 বেজে গেছে, একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো আমার হলো গিয়ে অনেক কাজ আছে আজকে। অনেক কাজ বলতে পুজো দিব, তারপরে বাবাইকে পড়াতে হবে, তারপরে হলো গিয়ে রান্না করতে হবে, যেটা মেইন। কারণ কালকে তো সোমবার, আমার উপোস আছে কালকে। তো কালকে যদি উপোস করি তাহলে আমার কালকে রাত মানে সকালবেলা ওই উপোস করে রান্না বান্না করতে গেলে না অনেক সময় দেখা যায় ভুলে টেস্ট করে ফেলে। তাই জন্য আমি দুপুর বেলাটা রান্না রাখি না, মানে যেদিন আমি উপোস থাকি সেদিন। তো তাই জন্য রান্নাটা আমি রাতেই করব। তারপরে সেটা ওইটা তো কালকে দুপুর পর্যন্ত ওরা খাবে, তারপরে রাতে আবার কিছু একটা রান্না বান্না করবানে। এই হলো আপাতত কালকের প্ল্যান আর আজকে রাতের প্ল্যান। আর একটা কথা, আচ্ছা আমরা যেটা ভোরবেলা রান্না করি, মানে সন্ধ্যা সকাল যদি মনে করেন 7টার সময় একটা জিনিস রান্না করলাম, সেটা আমরা রাত 12টার সময়ও খেতে পারি, সেটাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু রাতে যদি একটা জিনিস রান্না করে মনে করেন 9টার সময়, সেই জিনিসটা আমি যদি পরের দিন দুপুরবেলা খাই, সেটাই বাসি নামে আখ্যায়িত হয়। এটা কেন? এটা কি কোনো উত্তর আছে আপনাদের কাছে? যদি থেকে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। করো খেলা। তো চলেন, সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলাম, তাই আবার দিতে আসলাম নিচে। আর হলো নিলাম হলো দুধ 2 প্যাকেট। রান্না করবো একটা জিনিস, সুজি, অনেকদিন খাওয়া হয় না, হালুয়া। আর যদি পারি তাহলে একটু বলে লুচি, রান্না করবো। মনি হলো গেছে ওর বাবার সাথে বাইরে, ওকে নামাইতে দিয়ে আসতে গিয়ে ভাবলাম একটু দুধ নিয়ে যাই, কালকের দিনের জন্য তো দুধ লাগবেই। আর আমার একটু খেতে ইচ্ছা করছিল সুজি আর লুচি। তো লুচিটা এটা বাবা থাকতে অনেক খাওয়া হতো, মানে সুজি বাবা আমাকে নিয়ে যেত সে বলাকায়। আমাদের বরিশালে বাজার রোডে একটা, যদি বরিশালের কেউ দেখে থাকেন চিনবেন অবশ্যই, বরিশালে বাজার রোডে একটা দোকান ছিল বলাকা। ওইখানে এই হালুয়া আর হলো গিয়ে পরোটা বিক্রি করতো। আর সে পরোটা যে কি পরিমাণের টেস্ট বলার মতো না। এখন আর ওই দোকানটা আছে কিনা আমি জানি না। সে যাই হোক, দেখো আমি এখানে ঘি দিয়ে আগে সুজিটা ভাজি করে নিলাম, আর এখানে ময়দা মাখিয়ে নিয়েছি প্রথমে তেল দিয়ে। তো এখানে কি দেখালাম জানো, এখানে যখন এরকম মুঠো করার পরে যখন চাপ দিলে ভেঙে যাবে, তখন ভাববা যে ময়দাটা মাখানো হয়েছে। তো তারপরে জল দিয়ে মাখাই নেব। আর এই যে সুজিটা ভাজি হয়ে যাওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিলাম। তো সুজিটা হয়েও গেছে, সুজি হতে রান্না করতে বেশি সময় লাগে না। তারপরে আমার লুচি বেলা হয়ে গেল, আর দেখবা লুচিগুলো কি সুন্দর ফুলছিল। আমার গরম জল দিয়ে এভাবে লুচি বানালে না লুচিগুলো খুব সুন্দর ফুলে। এই যে দেখো কি সুন্দর ফুলছে, দেখছো? আর প্রত্যেকটা লুচি ফুল। দেখো আমার প্লেট সাজায় নিছি, এখন এটা খাবো। কি খাবো? খাবা লুচি, পেট ভরা। দেখো বন্ধুরা, বাবাই একটা চকলেট রাখছিল তার বাবার জন্য, কিন্তু এখন বলতেছে যে বাবা খাবে না, মনে আমি খেয়ে ফেলি। দেখো আমার প্লেট সাজানো, আমার ছেলে বলে খাবে না, বানাইলাম এত কষ্ট করে, তো আমার ছেলে বলতেছে খাবে না। লুকাও, খেয়ে নেই, তারপর পড়তে বসবা, ঠিক আছে? ছেলেকে HW করাইতে বসছি, আর সে পড়তে বসে করতেছে বায়না, তাই এই যে লাঠি নিছি, পিঠের উপরে পড়বে ধরাম ধরাম। পেলে আমরা তখন যে ব্যাংক কিনে নিয়ে আসছি, দেখছো ব্যাংকটা কি সুন্দর, দাঁড়াও একটু দেখাই। আর আমি দেখতেছি ঢুকে কিনা, আমি গুছাইনি কাজে, তারপরে ঢুকাই। এত বেশি বুঝে এই ছেলেটা, মানে বলার মতো না। টাকাগুলো আমার কাছে না আমি নতুন টাকা, ওগুলো না 2 টাকার নোট না,
ওই ঢুকাই এগুলো ঢুকাও, এগুলো দাঁড়া, এই 10 টাকা এগুলো করতে হবে, দাঁড়াও। 100 টাকার নোটগুলো ঢুকাও আর 200 টাকার নোটগুলো ঢুকাও। কেন হ্যাঁ, এই তো এগুলো ঢুকাও। এগুলো তো এগুলো তো এগুলো হলো কি আমার অন্য একটা ব্যাংকের টাকা, এখানে 4000 টাকার মতো জমছিল। তো আমি ব্যাংকটা ভেঙে ফেলছিলাম কোনো একটা কারণে, তো সেটা হয়নি, তাই জন্য এখন আমি আবার নতুন একটা ব্যাংক কিনে নিয়ে আসছি। এগুলো দাও এরপরে এই ব্যাংকে আবার টাকা ঢুকাবো, এটা পুজোর সময় আমি ভাঙবো। এইটা দিয়ে আমি শাড়ি কিনবো, বুঝছো? 2 টাকার নোট এই শাড়ি দিয়ে শাড়ি, এই যে টাকা জমাবো সেই টাকা দিয়ে আমি শাড়ি কিনবো। তোমার পছন্দের দাম যখন অন্য কেউ দিবে না, তখন তোমার পছন্দের দাম তোমার নিজেকেই দিতে হবে, এটাই স্বাভাবিক। আমার পছন্দের দাম দেওয়ার মতো যখন লোক কেউ নেই, তখন তো নিজের পছন্দের জিনিস নিজেকেই বানিয়ে খেতে হবে, নিজের পছন্দের জিনিস নিজেকেই করতে হবে। শুধু অ্যাবিলিটিটাই নেই, এই আর কি। তার দয়ায় খাচ্ছি, বেঁচে আছি, এটাই অনেক। এই মিষ্টি আর জাম্বুরাটাও দিয়েছে মনির বাবার অফিস থেকে একজন, ওর এক কলিগের মেয়ে হয়েছে, সেই উপলক্ষে আর কি মিষ্টি খাওয়াইছে। আর এই যে লাউ আর শশা আমি দুপুরে নিয়ে আসলাম, আর ওর বাবা একটা নিয়ে আসছে বিশাল কচু। দেখি কচুটা কালকে রান্না করতে পারি কিনা, যদিও সকালে উঠে সময় পাবো না, হয়তো দুপুরের দিকে রান্না করতে পারি বাসায় এসে, মনিকে স্কুল থেকে নিয়ে এসে। তো এখানে এগুলো সব গুছিয়ে রেখে দিলাম, আর তারপরে রান্না করতে গেলাম মাছের তরকারি। এই তরকারিটা আমি এখন আর কালকে দুপুরে 2 বেলার জন্য রান্না করতেছি, যেন দুবেলায় ওদের দুজনার হয়ে যায়। দুপুর মানে সকালে তো এমনি রান্না করতে আমার মানে সকালে উঠতে অনেক দেরি হয়ে যায়, আর রান্না করতে পারি না, তাই জন্য এটা রাতেই রান্না করে রাখলাম তরকারিটা। তা আর হলো গিয়ে তরকারির সাথে মানে আলু দিয়ে রান্না করব। আর এই দেখো, আমি মাছ ভাজির সাথে সাথে আলুটাও ভাজি করে নিয়েছি। আমার মাছ ভাজি হতে হতে আমার আলু ভাজি হয়ে গেছে, দেখছো কত বুদ্ধি আমার। তারপরে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিব। জানি না আজকে তরকারিটা কেমন হয়েছে। প্রতিদিন তো আমি ওই যে যে কদিন রান্না করছি না কেন, সে কদিন বাটা মশলা দিয়ে রান্না করছি, আর আজকে সব গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, কারণ বাটা মশলা শেষ হয়ে গেছিল, তাই আজকে গুঁড়োটা দিয়ে রান্না করেছি। তো কেমন হয়েছে জানি না, ওর বাবাই জানে কিরকম হয়েছে। তো এই যে দেখো, আমার তরকারি কষানো হয়ে গেলে আমি এর ভিতরে মাছ দিয়ে দিয়েছিলাম, আর এখন মাছ হয়েও গেছে। তো এখন শুধু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এরপরে তো সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আজকের মতো টাটা, কালকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে।